সেকেন্ড সামেটিভের ইংরেজির প্রশ্ন। প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে সিন পোর্শন। প্রত্যেকেই জানো যে সিন পোর্শনের সিনটা তোমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে দেওয়া হয় এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন থাকে। প্রথমেই ট্রু ফলসের কোশ্চেন রয়েছে, সেখানে 1, 1, 2 থাকে। প্রথমে ট্রু, তারপরে ফলস, তারপরে তোমাদের প্রশ্ন থাকে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। উত্তরগুলো সঞ্জীব স্যার লিখে দিয়েছেন, আমি পড়ছি না, তোমরা নিশ্চয়ই দেখে নেবে। আচ্ছা, এরপরে তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে। আনসিন প্যাসেজটা দেখে উত্তর করতে হবে। এখানে এমসিকিউ আছে 4টে, হাফ মার্কস করে, তাতে 2 নম্বর। 3-এর দাগেরটি সি এবং 4-এর দাগেরটি এ অ্যান্সার। এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বিতে, সেখানে তোমাকে কি মানে প্রশ্ন করা হয়েছে আর কি, যে লিস্ট 3 কাইন্ড ওয়ার্ডস। তো এখানে নমস্তে, প্লিজ আর থ্যাংক ইউ, ওই 3টে। মানে এটা কিন্তু তোমাকে কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে, শর্ট ফর্মে শর্টে লেখা আছে। তারপর 2-এর দাগের প্রশ্নের অ্যান্সার। তারপরে এখানে গ্রামারের fill in the blanks with appropriate articles and preposition। তাহলে দেখতে পাচ্ছ যে দা, টু, অ্যাট, অফ দেওয়া আছে। তারপর ব্র্যাকেটের থেকে কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে বলা হয়েছে এবং সেখানে লিখতে হবে কিটা বসবে। এরপর আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড ক্লাসিফাই দেয়ার কাইন্ডস। 4টে দেওয়া আছে, 4টি করতে হবে, এখানে লেখা রয়েছে, বুঝতে পারছো। তারপর এখানে 2টো প্রশ্নের অ্যান্সার দেওয়া করতে হবে, 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে প্রথমেরটিতে। তারপরে ফাইন্ড আউট দ্য মিস্টেক অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি। ভুলটি খুঁজে বের করে পুনরায় লিখতে বলা হচ্ছে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সিম্পল পাস্ট টেন্স। তারপরে তোমাদের হচ্ছে রাইটিং একটি 5 নম্বরের, সেখানে একটা স্টোরি লিখতে বলা হয়েছে এবং তার টাইটেল সুইটেবল শিরোনাম দিতে বলা হয়েছে। তো সকল বন্ধুকে শুভেচ্ছা রইল।